আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে চিফ রিপোর্টার ওয়াজিদ বুস্তামি বলছিলাম। রাজশাহী এটা বলছে আওয়ামী লীগ অফিসের সামনে। এখন তো আওয়ামী লীগ অফিস নাই, আড়ং বলা চলে। আড়ংয়ের সামনে আমি আপনাদেরকে কথা বলছি এই অবস্থান থেকে। দর্শকবৃন্দ, আজকে যে গরমটা পড়েছে তা অস্বাভাবিক গরম পড়েছে। আপনারা জানেন যে রাজশাহী শহরে গরমের প্রভাবটা একটু বেশি থাকে গরমের সময়। শীতের টাইমে অতটা শীত আসে না খুব একটা, তবে গরমের টাইমে উত্তপ্ত হয় রাজশাহী শহরে একটাই কারণ, এই নদী এখন শুকিয়ে গেছে, পদ্মা নদী। বালুর যে গরম, উত্তপ্ত গরম, সেই গরমটা শহরের ভিতরে ঢুকে আসে। কিন্তু এই যে আপনার গরমটা পড়ছে, অস্বাভাবিক গরম, শুধু রাখার জন্য দর্শক বড় ভাই, আজকে যেরকমভাবে গরম পড়েছে, এতে আপনার মনে হয় না যে খেটে খাওয়া মানুষের খুবই সমস্যা? না, সমস্যা তো গরমে হবেই, কারণ আর আমাদের উত্তরবঙ্গ রাজশাহীটা তো গরমকালীনই জায়গা আমাদের। এই গরমটা আসলে আমাদের সহ্য হয়ে গেছে, কারণ প্রতি বছরই এই গরমটা আমাদের থাকে রাজশাহী শহরে। আর রাজশাহী গরমের দিক দিয়েও রাজা, আবার শীতের দিক দিয়েও রাজা, এটা আমরা গোটা সবাই জানি এই কথাটা আর কি। তো গরমটা আসলে আমাদের এটা সহ্য হয়ে গেছে আর কি। আমাদের এটা কিছু মনে হয় না, জানি যে এটা আমাদের সবাই সহ্য করতেই হবে আমাদেরকে। দর্শকবৃন্দ, আপনি শুনলেন বড় ভাই একজন রাজশাহী শহরেরই স্থানীয় লোক। আমি আরও একটা প্রশ্ন করব, তাকে বিরক্ত করব। আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য তাকে অসংখ্যভাবে ধন্যবাদ দিলাম। দর্শকবৃন্দ, তাকে যে প্রশ্নটা করব এখন, এই একটা তেলের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করব। দর্শকবৃন্দ, উনি কি বলে একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, এই যে তেল সংকট চলছে, আপনার কি মনে হয় এই বিষয়টা? তেল সংকট এটা তো আমাদের দেশের সংকট না, এটা গোটা বিশ্বব্যাপী সংকট, যেটা আমাদের মতো দেশকে এটা মেনে নিতে হচ্ছে আর কি। আর আমরা যদি একটু সচেতন হতাম, তো আমাদের কিন্তু এই তেলের সংকটটা কিন্তু আমাদের থাকতো না। এটা কিছু অসাধু ব্যবসায়ী আমাদের এটা সংকটটা তৈরি করছে। এদেরকে যদি আমরা ধরতে পারতাম, আমাদের সংকটটা কিছুই থাকতো না। এটা আমার দিক দিয়ে আমি মনে করি আর কি। এটা যাক, আপনি যে আমার আসলে মনের কথা বলেছে উনি। দর্শকবৃন্দ, আমার মনে যেটা ছিল উনি বলেছে এই কথাটা, আসলে আমিও ওনার সাথে একমত। কিছু কিছু অসৎ, কারণ এগুলো তো আমাদের দেশেই তৈরি হয়। ডিজেলটা শুধু আসে বাইরে থেকে, আর পেট্রোল আমাদের দেশ থেকে তৈরি হয় দর্শকবৃন্দ, এবং গ্যাসও তৈরি হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণের। তাপবিদ্যুৎ থেকে শুরু করে কয়লা খনি পর্যন্ত আছে। তাহলে আমাদের এখানে জ্বালানি সংকট হবে, এটা কি মেনে নেওয়া যায়? না, অবশ্যই মেনে নেওয়া যায় না, কারণ আমাদের দেশটা হচ্ছে সোনার দেশ। পাকিস্তান বলে গেছিল আমি বাংলাদেশ চাই না, বাংলাদেশের মাটি হচ্ছে সোনার চেয়েও খাঁটি। তো যে মাটিতে একটা কাকে পায়খানা করলেও আমাদের এখান থেকে গাছ হয়, তো সে মাটির আমাদের কত দাম। আর আল্লাহ মাবুদ সব কিছু দেওয়ার মালিক। আমাদের দেশে আল্লাহ যত প্রাকৃতিক সম্পদ দিয়েছে, আমরা যদি ঠিক মতো ব্যবহার করতে পারতাম, তো অন্য দেশ থেকে আমাদের দেশে মানুষ চাকরি করতে আসতো, আমাদেরকে অন্য দেশে চাকরি করতে যেতে হতো না। কিন্তু আমাদের মনোভাবটা অসতের কারণে হয়তো আমরা নিজের দেশকে আমরা নিজে ডেভেলপ করতে পারছি না। তবে আমরা যদি একটু দেশকে ভালোবাসতাম, তো আমাদের দেশটা সোনার চেয়েও খাঁটি হতো, আমি আশা করি, আমার মতে আর কি। ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য, এবং কিছু প্রশ্ন যে আমি করেছিলাম তার সঠিক উত্তর দিয়েছেন। দর্শক, যেটা আপনারাও জানেন, আপনারা ভালো মতো জানেন, উনি যে প্রশ্নের উত্তরগুলো দিল, একই উত্তরটা আমার কাছেও আপনারা যদি প্রশ্ন করেন এবং করেছেন কমান্ডে, আমিও উত্তর দিয়েছি একইভাবে। আমাদের দেশ আসলেই সোনার দেশ, যেটা কল্পনাহীন। আমাদের দেশে খনি আছে, কিন্তু আমাদের যে উত্তোলন করার যে সক্ষমতা, সেটা নেই দর্শকবৃন্দ। যার কারণে বিদেশিদের, বাইরের দেশিদের কাছ থেকে আমাদেরকে সহযোগিতা নিতে হয়। এটা সঠিক কিনা বড় ভাই? না, অবশ্যই সঠিক, কারণ আমাদের দেশটা হচ্ছে সম্ভাবনাময় দেশ। তা আমরা যদি একটু ভালো হতাম, কারণ সম্ভাবনাময় দেশ কাকে বলে, যেটা আমরা একটু উন্নতি করলে আমরা ডেভেলপ করতে পারবো, উন্নতি করতে পারবো, সেই দেশটা হচ্ছে সেটা আমাদের দেশ। তো আমরা যদি সবাই মিলে যদি একটু সচেতন হতাম, তো আমরা সবাই ভালো থাকতাম। তো আমরা
আশা করব আমি আমার দেশের মানুষকে যে আমরা সবাই একটু সচেতন হই, দেশটাকে নিয়ে ভাবি, দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসলে আমাদের নেক্সট জেনারেশনগুলোও ভালো থাকবে। আমি এটা আশা করি, এটা আমি মনে করি। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, সরকারের যে বুদ্ধিদাতা যারা আছে, যারা বুদ্ধি দেয় সরকারকে যে তেলের দাম বাড়লে হয়তো বা সংকটময় দূর হবে, আসলে কি তাই? তেলের দাম আসলে আমরা তো অতদূর যেতে পারি না যে বইয়ের বিশ্বে কত দাম তেলের, সরকার তেল কত করে কিনছে, সেটা আমরা তো আমাদের জানার বাইরে। এখন সরকার যদি মনে করে বাড়াবো, আর তেলের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। আমাদের মতো দেশে তেলের দাম বাড়লে, আর আমরা তো সবাই সুযোগ ব্যাধি, 5 টাকা বাড়লে সেটাকে 15 টাকা বাড়াই, দিয়ে আরও ক্রাইসিস তৈরি করি। তো সুতরাং তেলের দামটা আসলে আমাদের জানার অজান্তের বাইরে। সরকারই ভালো জানে যে সরকার কত করে কিনছে আর আমাদেরকে কত টাকা ভর্তুকি দিচ্ছে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া। দর্শকবৃন্দ, আপনাদের আমার পক্ষ থেকে কিংবা আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে যে প্রশ্নগুলো করেছি সঠিক উত্তর দেওয়ার জন্য ওনাকে হাজারো ওনাকে ধন্যবাদ দিলেও এটা তারপরে যায় না, কারণ সে সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, সে একজন দেশপ্রেমী লোক। ধন্যবাদ। আজকের খবর থেকে আমি বাইজিৎ চিফ রিপোর্টার বলছিলাম। ভালো দেখুন ভাই। আপনার দরকার আছে ভাই, আপনার মতো লোক আসলে মানে